আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে আপনার অনেক চেষ্টা করে আপনার গর্ভে সন্তান আসে। দেখা গেল যে ২ থেকে ৩ মাস পর আপনার গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম প্রায়ই আমাকে প্রশ্ন করেন জানার জন্য যে আসলে এরকম কেন হচ্ছে? মা-বোনরা কান্নাকাটি করেন। এই সমস্যাগুলো কেন হয়? আসুন বিস্তারিত আলোচনা করি। ২ থেকে ৩ মাসে বারবার গর্ভ নষ্ট হওয়ার কারণ ও সমাধান আমি এখন বলব। সেটা হচ্ছে যে এই সমস্যাগুলো মূলত হচ্ছে যাদের হরমোনের সমস্যা, যাদের জরায়ুতে ইনফেকশন এবং থাইরয়েডের যে সমস্যাগুলো আছে, এই থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে, অথবা যাদের পিসিওএস এর সমস্যা হতে পারে, অথবা যে আমাদের মানুষের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমের সমস্যার কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের সমস্যা যদি বারবার তার আসে, তাহলে এটা আসলেই বেদনাদায়ক বা কষ্টদায়ক। মা-বোনদের বলব, আগে ভালোমতো ট্রিটমেন্ট করিয়ে নিন, যাদের এই সমস্যাগুলো রয়েছে। ট্রিটমেন্ট করার পরে আপনি আশা করব যে কনসেপ্ট করার জন্য চেষ্টা করবেন। তা না হলে বারবার এই সমস্যা আপনার মধ্যে রিটার্ন আসবে। এটা আসলেই কষ্টদায়ক। দেখা গেল যে কারো ৩ মাস পর বেবিটা নষ্ট হয়ে গেছে পেটের মধ্যে। সেক্ষেত্রে বেবিটা আসলে অনেকটা বড় হয়ে যায়। সেক্ষেত্রে এমনি মেডিসিনের মাধ্যমে বের হতে কষ্ট হয়। কেউ এমএম কিট খেয়ে বের করেছেন, বের করে ফেলেন। আবার কেউ ডিএনসি করে বের করার জন্য চেষ্টা করেছেন। ডিএনসি করা বারবার আসলে স্বাস্থ্যের জন্য হানিকর, এবং এরপরে বারবার ডিএনসি করলে হয়তো অনেক সময় আপনারই নিজের অনেক ক্ষতি হতে পারে। আমি বলব যে আগে ফিট হবেন। ফিট হওয়ার পরে দেন বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে। যাদের এই সমস্যাগুলো রয়েছে বলব যে স্ট্রেস যেটা আছে কমান। অতিরিক্ত টেনশন যেটাকে বলি সেটা কমাতে হবে। যেমন রাত জাগা থেকে বিরত থাকবেন, এক্সারসাইজ করতে হবে আপনাকে। ফিট থাকার জন্য এক্সারসাইজ মাস্ট বি করতেই হবে। এক্সারসাইজের আসলে বিকল্প নেই। আমি বারবার একটা কথা বলি যে আসলে এক্সারসাইজ প্রত্যেকটা মানুষের জীবনের জন্য দরকার। সেটা ছেলে হোক, মেয়ে হোক, বুড়ো হোক, সবার জন্য এক্সারসাইজ দরকার। এক্সারসাইজ বলতে ভারী এক্সারসাইজ যেটা আছে সেটাকে আপনাকে করতে বলি নাই। যেমন নিয়মিত অন্তত ০.৫ ঘন্টা করে বা ৪০ মিনিট করে হাঁটার, এটাই হচ্ছে এক্সারসাইজ। এইসবের জন্য যে টেস্টগুলো রয়েছে, টেস্টগুলো অবশ্যই করবেন। যেমন হরমোনের টেস্ট প্রেগন্যান্সির আগে এটা করে নিবেন। ডিএসএইচ অথবা প্রোলাক্টিন হরমোন আছে। তারপরে হচ্ছে এ এ প্রোলাক্টিনের পরে আছে হচ্ছে আপনার এলএইচ, তারপরে সিবিসি। অনেক সময় হিমোগ্লোবিন কম থাকলেও এই সমস্যা হতে পারে। যেমন আল্ট্রাসাউন্ড, হোল অ্যাবডোমেন একটা আল্ট্রাসাউন্ড আছে। হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ডও করাতে পারেন। অনেক ধরনের টেস্ট রয়েছে। আমি বলব যে একজন ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে যেয়ে তারপরে ফিট হন আগে। ফিট হওয়ার পরে দেন আপনি হচ্ছে কনসেপ্ট করার জন্য চেষ্টা করুন। তাহলে এই সমস্যাগুলো আর হবে না। যাই হোক, বুঝতে পারছেন আমি যে কথাগুলো বললাম যে আপনাকে ফিট থাকতে হবে। ফিট হওয়ার পরে হচ্ছে সুস্থ অবস্থায় আপনি বেবি কনসেপ্ট করবেন। ইহা কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।